প্রিয় বন্ধুরা, এবার উঠে আসছে আপার প্রাইমারিতে অবশেষে হলফনামা নিয়ে দারুণ ভালো খবর। ব্রেকিং নিউজ। তাহলে কি আপার প্রাইমারির সমস্ত প্রতীক্ষার অবসান হতে চলেছে? এই ভিডিওতে থাকছে সমস্ত আলোচনা। বন্ধুরা, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার প্রয়োজনীয়তা রয়েছে এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। বন্ধুরা, যে কোনো আন্দোলন যে কোনো নিয়োগ প্রক্রিয়ার উপরে কী পরিমাণে প্রভাব বিস্তার করতে পারে এবং এর সুফল যে কতটা বর্তমান, তা আজকে আপার প্রাইমারি ইন্টারভিউ দেওয়া প্রার্থীদের যে আন্দোলন তা কিন্তু 100% সফল করে দিল এবং বুঝিয়ে দিল এটাই। বন্ধুরা, ইতিমধ্যেই স্কুল সার্ভিস কমিশনার চেয়ারম্যান সাহেব সাংবাদিক বৈঠক করেছেন এবং হলফনামা সহ একাধিক বিষয় দিয়েছেন জরুরি তথ্য। সেই সংক্রান্ত বিষয় থাকছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। এবারে উঠে আসছে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ ঘিরে বড় খবর। অবশেষে আদালতে হলফনামা জমা করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি। সম্ভবত আগামী শুক্রবার অর্থাৎ 24শে মার্চ আপার প্রাইমারির হলফনামা মহামান্য কলকাতা হাইকোর্টে জমা করতে পারে কমিশন। আপার প্রাইমারি নিয়োগের জন্য মেধা তালিকা কিন্তু ইতিমধ্যেই তৈরি। মহামান্য কলকাতা হাইকোর্টের সবুজ সংকেত পেলেই আপার প্রাইমারি স্কুল কাউন্সেলিং শুরু করবে এসএসসি। এসএসসির চেয়ারম্যান সাহেব সিদ্ধার্থ মজুমদার মহাশয় সাংবাদিক বৈঠক করে খুব সম্ভবত জানাচ্ছেন যে আগামী 24শে মার্চ আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের নিয়োগ ঘিরে যে হলফনামা তা জমা করা হবে মহামান্য আদালতে। দীর্ঘ 9 বছরেরও বেশি সময় ধরে ঝুলে রয়েছে এই নিয়োগ প্রক্রিয়াটি। 2014 সালের 30শে জানুয়ারি আপার প্রাইমারিতে নিয়োগের জন্য অফলাইনে বিজ্ঞপ্তি দেয় স্কুল সার্ভিস কমিশন। সেই বিজ্ঞপ্তির ভিত্তিতে পরীক্ষা হয় 2015 সালের 16ই অগস্ট। 14,339টি শূন্যপদ ছিল এবং সেই শূন্যপদের জন্য পরীক্ষা হয়েছিল। এরপর ফল প্রকাশ হয় এবং ইন্টারভিউ হয়েছে চাকরি প্রার্থীদের। মেধাতালিকা প্রকাশ করে এসএসসি, কিন্তু সেই মেধাতালিকায় একাধিক অসঙ্গতি থাকার কারণে মামলা হয় মহামান্য কলকাতা হাইকোর্টে এবং আদালতের নির্দেশে সেই মেধাতালিকা কিন্তু বাতিল করা হয়েছিল। পরবর্তী সময় দেখা যাচ্ছে যে মেধাতালিকা প্রকাশের দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছিলেন চাকরি প্রার্থীরা। 2022 সালের 30শে সেপ্টেম্বর মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আপার প্রাইমারি নিয়োগের জন্য মেধাতালিকা প্রকাশের নির্দেশ দেয়। নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে মেধাতালিকা মহামান্য আদালতে জমা করতে হবে এমনই নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু অভিযোগ ওই সময়সীমার মধ্যে মেধাতালিকা জমা পড়েনি। 2022 সালের 27শে ডিসেম্বর ফের মামলা করেন চাকরি প্রার্থীরা, তাতেও কাজ হয়নি বলে অভিযোগ। মেধাতালিকা প্রকাশের দাবিতে আজ বুধবার এসএসসি ভবন অভিযানে নামেন চাকরি প্রার্থীরা। বিকেলের দিকে সাংবাদিক বৈঠক করেন স্কুল সার্ভিস কমিশনার চেয়ারম্যান সাহেব। তা থেকে অত্যন্ত পজিটিভ কিছু বার্তা উঠে আসে। অবশেষে এবার প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে এমনটাই আমরা আশা রাখছি। হলফনামা জমা হবে, মেধাতালিকা প্রকাশিত হবে এবং নিয়োগ প্রক্রিয়া শুরু হবে এমনটাই আমরা আশা করতে পারি। বন্ধুরা, এখন এটুকুই। ধন্যবাদ।